গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান। যে চিত্র আমরা মুর্শিদাবাদে দেখেছি সেটা কাম্য নয়। যে চিত্র মুর্শিদাবাদে দেখেছি বিজেপি শক্তিশালী হয়ে তার পুনরাবৃত্তি হবে না। যারা আপনাদের কানে কানে গিয়ে এখনো মন্ত্র দিয়ে যাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধাচরণ করো, যারা এখনো ধর্মের নামে সমাজকে বিভাজিত করে নতুন করে মুর্শিদাবাদের মাটিতে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা ফিরে পেতে চাইছে, আজকে মানুষ তাদের প্রত্যাখ্যান করছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ নতুন করে চিন্তা ভাবনা করছে। আমরা আপনাদের কাছে বারবার একটা কথা বলছি, যে মুসলমানরা আক্রমণ করেছিলেন এখানে, একবার তাদের আয়নার সামনে দাঁড়িয়ে তাদের নিজেদের চেহারার দিকে তাকিয়ে দেখুন। 11 বছর আগে কোথায় ছিলেন? 14 বছর আগে কোথায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর? আর আজকে কোথায় দাঁড়িয়ে আছেন? একবার নিজেকে প্রশ্ন করুন, নিজের সন্তান সন্ততি, নিজের নাতি নাতনির দিকে তাকিয়ে প্রশ্ন করুন। কি পেলেন আপনারা? গুজরাটের মুসলমানের দিকে তাকান, মধ্যপ্রদেশের মুসলমানকে দেখুন, উত্তরপ্রদেশের মুসলমানকে দেখুন, হরিয়ানার মুসলমানকে দেখুন, দিল্লির মুসলমানকে দেখুন, আর মুর্শিদাবাদ জেলার মুসলমানের দিকে তাকান। এরা তো নবাবের বংশধর, সিরাজের বংশধর, নবাবের বংশধরদের দিকে তাকান। সিপিএম আর কংগ্রেস আপনাদের কি উপহার দিয়েছে? কি উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস? সারা ভারতবর্ষে কোথাও যদি একটা বাড়ি ভেঙে পড়ে, নির্মীয়মান বাড়ি, তলা থেকে কার মৃতদেহ বেরোচ্ছে? মুর্শিদাবাদের মুসলমান রাজমিস্ত্রি কিংবা জোগাড়ের মৃতদেহ। সারা ভারতবর্ষের কোন টানেল তৈরি করতে গিয়ে যদি সেটা আটকে যায়, ভেতরে কারা বন্ধ থাকছে? মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের মুসলমানদের পরিচিতি কি? যারা একদিন নবাব বাদশার বংশধর ছিল, তাদের পরিচিতি হচ্ছে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি মজদুর হিসেবে তারা কাজ করছে। যারা লেখাপড়া বেশি জানেন তারা আইটি মজদুর, আর যারা লেখাপড়া জানেন না তারা রাজমিস্ত্রির কাজ করছেন। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির অবদান। আবার কিছু মানুষ বলছেন যে চাই বলুন না কেন, নির্বাচনের আগে মুর্শিদাবাদের নির্বাচনের ফলাফলের বিরাট কোনো পার্থক্য হবে না, কারণ আমাদের দিদি লক্ষ্মী ভান্ডার দিয়েছে। লক্ষ্মী, আরে লক্ষ্মী যেখানে আসবে সেখানে শান্তি থাকার প্রয়োজন আছে। হাতে বোমা নিয়ে লক্ষ্মী আসে না, হাতে বন্দুক নিয়ে লক্ষ্মী আসে না। লক্ষ্মী আসে পদ্ম ফুলের ওপরে বসে, লক্ষ্মী আসে শান্তির বাতাবরণের মধ্যে। যারা বলছেন লক্ষ্মীর ভান্ডার ভোটের অঙ্ক বদলে দিতে পারে, আরে লক্ষ্মীর ভান্ডার যদি ভোটের অঙ্ক বদলে দিতে পারত, বিজেপি প্রতিকূল পরিস্থিতির মধ্যে 11,000-এর বেশি আসনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হতে পারত না। আজকে নতুন গল্প শুরু করেছেন আপনাদের সামনে এনআরসি। আমি প্রত্যেকটা হিন্দুকে বলছি, বিজেপি যতদিন ক্ষমতায় আছে, বিজেপি যতদিন দিল্লিতে আছে, আর আগামী 20 বছরের মধ্যে হিসাব এদিক ওদিক হওয়ার কোনো জায়গা নেই। বিজেপি যতদিন পশ্চিম ভারতবর্ষের ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের মাটিতে বিরোধী দল হিসেবে দাঁড়িয়ে আছে এই মুহূর্ত পর্যন্ত, কোন হিন্দুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ উচ্ছেদ করতে পারবে না, কোন হিন্দুকে কেউ ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে না, কোন হিন্দুর নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। একইভাবে আমি ভারতীয় মুসলমানদের বলবো, যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম খেয়ে এই দেশটাকে মাদারে বতন বলে থেকে গিয়েছিলেন, যারা এটাকে দারুল হারব যুদ্ধভূমি মনে করেননি, দারুল ইসলামে রূপান্তরিত করবার জন্য কোনো প্রয়াস করেননি, ধর্মান্ধ মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেননি, যারা হিন্দু মন্দির ভাঙায় অংশগ্রহণ করেননি,
যারা ছোট ছোট ছেলে মেয়েদের বাড়ির বইতে আগুন লাগিয়ে দেননি, যারা হিন্দু মহিলাদের টানেননি, যারা সরস্বতী পুজো বন্ধ করবার জন্য স্কুলের দেওয়ালে মূর্তি পুজো বন্ধ করবার পোস্টার লাগাননি, তাদেরও চুল স্পর্শ করবার ক্ষমতা কোনো এসআইআর নেই। আমরা তাদের সঙ্গে আছি। আমাদের লড়াই বিভাজনের লড়াই নয়, আমাদের লড়াই দারিদ্র্যের বিরুদ্ধে, অনাহারের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধ ফ্যাসিজমের বিরুদ্ধে। আমাদের লড়াই র্যাডিকালাইজেশনের বিরুদ্ধে। আমাদের লড়াইটা জাতের নামে যারা বজ্জাতি করছে তাদের বিরুদ্ধে। আমরা ভারতের অবিভক্ত জনসমাজকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের নামে ভেঙে টুকরো করতে পারবো না। এটা যদি কেউ পছন্দ করেন আমাদের কাছে আসবেন, যিনি পছন্দ করবেন না আমাদের কাছে আসবেন না। কিন্তু যে অগণিত মুসলমান রয়েছেন মুর্শিদাবাদ জেলায়, যাদের সামনে দাঁড়িয়ে একজন মুসলমান নেতা বক্তৃতা করছে যে আমরা 30, এখানে 70%, আমরা 30%কে যখন চাইবো কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, মনে রাখবেন বিজেপি থাকতে এটা কোনোদিন বাস্তবে সম্ভব হবে না। আর যাদের উদ্দেশ্যে তাকিয়ে বলছেন যে মুসলমানরা হাততালি দিচ্ছেন, তারা মনে রাখবেন যে আমাদের ডিএনএর সঙ্গে আপনাদের ডিএনএর কোনো পার্থক্য নেই। আমাদের জিনের সঙ্গে তোমার জিনের কোনো পার্থক্য নেই। 300-400 বছর আগে ধর্মান্তরণ করেছো, পরিস্থিতির বাধ্যবাধকতায় ধর্ম বদলেছো, পরিস্থিতির বাধ্যবাধকতায় উপাসনা পদ্ধতি পরিবর্তন করেছো নিজের মধ্যে দিয়ে। এর অর্থ এই নয় যে তোমার পূর্বপুরুষকে তুমি বদলে দিতে পেরেছো, তুমি ভারতবর্ষের ইতিহাস থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পেরেছো। মুর্শিদাবাদ জেলায় তো অধীর রঞ্জন চৌধুরী দীর্ঘদিন ধরে আপনাদের মনোরঞ্জন করেছেন। মুর্শিদাবাদে আপনারা কংগ্রেসের প্রার্থীকে জেতাবেন, আর কংগ্রেস হামাগুড়ি দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে পড়বে। আজকে এই অবস্থার বাইরে আমাদের আপনাদের বেরিয়ে আসতে হবে, আপনাদের বাঁচতে হবে, আপনাদের বাঁচাতে হবে। আর বাঁচার একটাই পথ হচ্ছে বিজেপির কাছে আসা। বিজেপি ছাড়া আপনাদের কথা কেউ বলবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে ভোটার লিস্টে বাংলাদেশি জামাতিদের নাম থাকবে, ভোটার লিস্টে রোহিঙ্গাদের নাম থাকবে, ভোটার লিস্টে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে, ভোটার লিস্টে মৃত ভোটার থাকবে, ভোটার লিস্টে এক নাম 4 জায়গায় থাকবে, ভোটার লিস্টে একই ব্যক্তি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ভোট দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের এজেন্ডা। বলছেন মারা গেছে তো কি হয়েছে? যে মারা গেছে সেও তো কারোর বাবা ছিল, সেও তো কারোর প্রেমিক ছিল। একটু মানবিক বুক নিয়ে তার নামটা ভোটার লিস্টে দেখে দেওয়া যায় না? তাই আবার আপনাদের বলছি যে এনআরসি হচ্ছে ঘুর পথে। আরে ঘুর পথে আর সোজা পথের পার্থক্য কি? ভারতবর্ষ ধর্মশালা নয়, মুর্শিদাবাদ ধর্মশালা নয়। ওপার থেকে হিন্দু মেরে যারা এপারে তাড়িয়েছে, তারাই আবার ওপার থেকে এখানে চলে আসছে। আমি হিন্দু এবং মুসলমান স্থানীয় প্রত্যেককে সচেতন হতে বলবো।